সম্মানিত মুসলমান ভাইরা আমার, এবার আসুন যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আনকাবুত। মোট আয়াত রয়েছে 69, রুকুর সংখ্যা আছে 60টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। একবার পড়েন আল্লাহু আকবার। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, তোমরা কি ধারণা করেছ আমরা বললাম আমরা ঈমান এনেছি আর এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করব না, পরীক্ষা না করে তোমাদেরকে জান্নাত দেব? এটা কখনোই হতে পারে না। যারা ঈমান এনেছে, যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। কথাকার আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, যার ঈমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষা হবে তত বেশি। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। ও বান্দা শোনো, এই পরীক্ষা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছি। আর কেন পরীক্ষা করব বান্দা শোনো, এই ঈমানের দাবি তোমরা যে করছো, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, এটা জানার জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসবে। আর এই পরীক্ষায় কোনো আল্লাহর বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, এই পরীক্ষা শুধুমাত্র আমাদের জন্য নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত পরীক্ষা এসেছিল। হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাতে ছিল, জান্নাত থেকে তাকে যখন বের করে দেওয়া হলো, কেউ বলেছেন 300 বছর, আবার কেউ বলেছেন 350 বছর কান্নাকাটি করেছেন কিনা বলেন? এটাই হলো তার পরীক্ষা। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, ওয়া ইযি বতালাম ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি বিভিন্ন পরীক্ষা দিয়েছিলাম। কিতাব সাক্ষী দেয়, একটা নয় দুইটা নয়, অসংখ্য পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে সবচাইতে 10টা পরীক্ষা তিনি দিয়েছিলেন বড়। জোরে বলেন কয়টা? এই 10টার মধ্যে সবচাইতে বড় পরীক্ষা হলো জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছিল কিনা বলেন? সবাই জানেন, ফেরেশতা এসে বলল, ও আল্লাহর নবী, আপনি যদি চান আমরা আপনাকে সাহায্য করতে পারি, আমাদের কাছে আপনি সাহায্য চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমি যে এখানে আগুনে নিক্ষিপ্ত হয়েছি, এটা কি আমার আল্লাহ দেখেন না? আমার আল্লাহ কি শোনেন না? আল্লাহু আকবার বলেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়েছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বলে দিয়ে যাই, প্রাণের ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। বিশেষ করে খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার শাসন আমলে নামটা ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সৈন্যদের সাথে তাকে সেনাপতি বানিয়ে রোমদের বিরুদ্ধে জিহাদের ময়দানে পাঠিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে দিয়ে সৈন্যদেরকে সঙ্গে করে দিয়ে রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে রোমের বাদশা গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিল মুসলিমদের খোঁজখবর নেওয়ার জন্য, তথ্য নেওয়ার জন্য। গোয়েন্দা বিভাগের লোকজন চলে গেল মুসলিমদের সংখ্যা কত, অস্ত্র কত, ধন সম্পদ কতটুকু আছে, এটা তথ্য নেওয়ার জন্য বাদশাহ একজন গোয়েন্দা লিডারকে পাঠিয়ে দিল। আমার ভাইরা, এই গোয়েন্দা বিভাগের একজন চলে গেল, গিয়ে দেখলো মুসলিমরা অনেক কম, অস্ত্র শস্ত্র কম, লোকজন কম, ধন সম্পদ কম, সব দিক থেকে একেবারে কম। এই তথ্য নিয়ে সে বাদশাকে দিল। বাদশা নামদার, অস্ত্র শস্ত্র কম, সৈন্য কম, ধন সম্পদ কম, কিন্তু রোমের বাদশা ডাক দিয়ে বলল, আমার সৈন্যরা, তোমরা কি জানো এই মুসলিমরা সব সময় বিজয় হয় কেন? কারণটা তো বুঝলাম না। চতুর্দিক থেকে তাদের সংখ্যা কম, অস্ত্র কম, কিন্তু বিজয় লাভ করে কেন? এটা খুঁটিয়ে দেখার দরকার, এটা রিসার্চ করার দরকার। কিন্তু ওই বাদশা ছিল একটু চালাক, সৈন্যদেরকে বলে দিল, আজকের যুদ্ধ যা হয় হবে, কিন্তু তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেই, তোমরা মুসলিমদেরকে আটক করে আমার দরবারে হাজির করবে। কি জন্য তারা বিজয় লাভ করে আমি দেখতে চাই, তাদের ইমানের পাওয়ার কত আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এখানে কেউ কেউ বলেছেন 50 জনকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা জিহাদের ময়দানে চলে গেছে। কিন্তু আমার ভাইরা, এই সৈন্যরা সহ রোম সম্রাটের সেই সৈন্যদের কাছে আটক হয়ে গেল মুসলিমরা। এই 50 জন সৈন্যদেরকে রাজ দরবারে হাজির করা হলো বাদশার সামনে। বাদশা এবার সিংহাসনে বসে আছেন, এবার কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবার সঙ্গে সঙ্গে মুসলিমদেরকে কাছাকাছি ডাকলেন, বলেন না আল্লাহু আকবার। কাছাকাছি ডাকলেন এবং বললেন, তোমাদের এই সৈন্যদের ভিতরে লিডারকে, আমিরকে, নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি এই সৈন্যদের এই দলের সেনাপতি, লিডার। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা তাকে কাছে ডাকলেন, কাছাকাছি একটা চেয়ারে বসালেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু তোমাদের মাধ্যমে আর আমার মাঝখানে, তোমাদের মাঝখানে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, একটা দেয়াল। সেটা হলো তোমরা মুসলিম, তোমরা ঈমান গ্রহণ করেছো, আর আমরা খ্রিস্টান। কিন্তু অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি। ও আব্দুল্লাহ, আজকে তোমাকে 2টা প্রস্তাব দিতে চাই। এই 2টা প্রস্তাব যদি তুমি গ্রহণ করো, আমি আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে লিখে দেব। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর শর্ত হলো, শুধুমাত্র তুমি কালিমা ছাড়বে, ঈমান ছাড়বে। এই ঈমান ছাড়ার কারণে, কালিমা ছাড়ার কারণে আমি 2টা অফার তোমাকে দিব। আমার এই রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে লিখে দিব। আর 2 নম্বর অফার হলো, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, পরমা সুন্দরী মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। এই বড় 2টা শর্ত রাজি যদি হও, অফার যদি তুমি রাজি হও, শুধুমাত্র একটা শর্ত, কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো। শুধু ঈমান ছাড়ার কারণে এই 2টা অফার আমি তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আমার ভাইরা, এই অফার যখন দিয়েছে, প্রস্তাব যখন দিয়েছে,
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বসা থেকে দাঁড়িয়ে বাদশার সামনে রক্তিম বর্ণ হয়ে রাগান্বিত হয়ে বলছে, বাদশা নামদার, আপনি যে প্রস্তাব দিয়েছেন শুধু অর্ধেক রাজ্য কেন, আমাকে যদি তামাম পৃথিবীটা লিখে দেন তারপরও ঈমান থেকে আমাকে চুল পরিমাণ সরাতে পারবেন না। দেখুন ঈমানের পাওয়ার কত। আমার ভাইরা, আমার বন্ধুরা, শেষ পর্যন্ত বাদশা এবার কি করলাম, সৈন্যদেরকে হুকুম করলাম, এই আব্দুল্লাহকে সহ 50 জন সৈন্যদেরকে কারাবন্দী করে দাও, জেলে ঢুকিয়ে দাও, জেলে বন্দী করো। সকল সৈন্যরা যখন জেলে বন্দী হয়ে গেল, এবার বাদশাহ একজন বড় ডাক্তারকে কাছে ডাকলেন, গোপন একটি কথা বললেন, ও ডাক্তার সাহেব, আমরা আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ এই 50 জনের খানাপিনা সব কিছু বন্ধ করে দাও, কোনো খানাপিনা দেওয়া হবে না। 1 দিন 2 দিন 3 দিন যখন মৃত্যুর কোলে ঢলিয়ে পড়বে এমন আশঙ্কা বোঝা যাবে, তুমি একটু মাঝে মধ্যে গিয়ে চেক করবে, দেখবে তাদের অবস্থানটা কি। যখন খাবারের প্রয়োজন হবে, কমপক্ষে হলে 3 দিনের আগে কোনো খাবার দেওয়া যাবে না। আমার ভাইরা, মাঝে মধ্যেই ডাক্তার একটু চেক আপ করে দেখে এখনো নাড়ি চলছে, পানি খেয়ে হলেও আরো 2 দিন বেঁচে থাকবে, তারপর অন্য কোনো খাবার দেন না। বাদশাহ বললেন, ও ডাক্তার সাহেব, যখন খাবার দেওয়ার একেবারে প্রয়োজন হবে ওই মুহূর্তে খাবার দিবে, কিন্তু কি খাবার দেবে তোমাকে তাও জানিয়ে দেই। 1 নাম্বার হলো খাবার দিবে শুকুরের গোস্ত। জোরে বলেন, কিসের গোস্ত? হালাল না হারাম? আসতে বলেন। 2 নাম্বার হলো মদযুক্ত পানি, মদযুক্ত মিশ্রিত পানি তাকে খাওয়ানো হবে। বাদশাহ ছিল চালাক, তিনি ভালো করে জানেন এই মদ মিশ্রিত পানি যদি খাওয়ানো হয় আর শুকুরের গোস্ত যদি খাইতে দেওয়া হয়, তাহলে এই হারাম খাবার শরীরে ঢোকানোর পর তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। আর এই অবস্থায় যদি প্রস্তাব দেওয়া হয় কালিমা ছাড়ো, তাহলে হয়তো বা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কালিমা ছাড়তে পারে। কারণ বাদশার চিন্তা হলো, এই আব্দুল্লাহ লিডারকে যদি কনভিন্স করতে পারি, তার সকল সৈন্যরা আমার দলে চলে আসবে। এটাই হলো তার চিন্তা পরিকল্পনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাক্তার সাহেব যখন চেক আপ করলো, এমত অবস্থায় সামনে গিয়ে যখন শুকরের গোস্তগুলো তাকে খাবার দেওয়া হলো আর মদ মিশ্রিত পানি যখন তাদের সামনে রাখা হলো, এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে এই খাবারগুলোকে লাথি দিয়ে ফেলে দিয়েছে আর বলেছে, ও আল্লাহর নাফরমানেরা, আমার সামনে থেকে এই হারাম খাবারগুলো তোমরা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এই খবর যখন বাদশাহকে পৌঁছানো হলো, বাদশাহ এই খবর শোনার পর রাগান্বিত হয়ে বললেন, এবার একটা করে ধর্ম আর পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেল থেকে বন্দী করা হয়েছিল, সেখান থেকে বাহিরে নিয়ে আসা হলো এবং তার সৈন্যদের ভিতর থেকে একজনকে নিয়ে আসা হলো, মাথার মধ্যে করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হলো। আর আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলা হচ্ছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, এই ঈমান ছাড়ো, কালিমা ছাড়ো, আমার দরবারে চলে আসো, আমার ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। যদি ঈমান না ছাড়ো, তোমার সৈন্য, তোমার সাথী সঙ্গী যেমন করে মাথার মধ্যে করাত লাগিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তেমন করে তোমাকে পৃথিবীর থেকে বিদায় করা হবে। আমার ভাইরা, এক এক করে কয়েকজন সৈন্যকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হলো, শেষ পর্যন্ত অফার দেওয়া হলো, তারপরেও কালিমা ছাড়লেন না। এবার বাদশাহ ডাক দিয়ে বললেন, আমার সৈন্যরা শোনো, আমার সামনে বিশাল বড় একটা তেলের কড়াই নাও, একটা পাতিল সংগ্রহ করো, এই পাতিলের ভিতরে তেল গরম করে উত্তপ্ত সেই তেলের মধ্যে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা,
এই ভয় দেখানোর পর এবার যখন তার আরেকজন সৈন্য সাথীদের যখন তেলের মধ্যে দেওয়া হলো, এবার তেলের মধ্যে ফ্রাই হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল। আমার ভাইরা, এরপরও প্রস্তাব দেওয়া হলো ঈমান ছাড়ার জন্য, তারপরেও ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি কিন্তু বুঝাচ্ছি ঈমান কাকে বলে, ঈমানের পাওয়ার কতটুকু। সাহাবায়ে কিরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, আমাদের উপর ঈমান, এই ঈমানের পরীক্ষা আসবে সেটা বোঝাচ্ছি। আমার ভাইরা, শেষ পর্যন্ত এবার হুকুম দেওয়া হলো এই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে শুলিতে চড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এই দৃশ্যটা দেখলেন বাদশাহ নিজেই। বাদশাহ এই দৃশ্য দেখার পর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার মনের ভিতরে মরণের ভয় ঢুকে গেছে, এখনো সময় আছে, কালিমা ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, আমার মরণের ভয় ঢুকে নাই, আমার ভয় ঢুকেছে এজন্য। বাদশা ডাক দিয়ে বললেন, কি জন্য তুমি চোখ দিয়ে পানি ঝরাও? আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বললেন, বাদশাহ, আপনি ভালো করে শুনুন, আমার জীবন তো একটা, আমি দেখতে পাচ্ছি আমাকে এই ফাঁসি দিলেই তো আমি পৃথিবীর থেকে শাহাদাত বরণ করে আমি চলে যাব, শহীদ হয়ে যাব। কিন্তু আমার আশা হলো, আকাঙ্ক্ষা হলো, আমার যদি অসংখ্য জীবন থাকতো, আমি একবার জীবন দিতাম, শহীদ হতাম। আল্লাহ পাক যদি আবার জীবন দিত, শহীদ হতাম। আমার মনের বড় আকাঙ্ক্ষা, আশা, এইভাবে একবার নয়, দুইবার নয়, যদি 100 বার শহীদ হওয়ার সুযোগ থাকতো, আমি 100 বার জীবনটা দিয়ে দিতাম। যেহেতু একবার শহীদ হলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, এই জন্য আমি চোখ দিয়ে পানি ফেলতেছি। আল্লাহু আকবার বলে। দেখেন কত বড় আশা, এজন্য কান্না করতেছেন যে একবার জীবন দিলেই তো শেষ, শহীদ হলেই তো শেষ। কিন্তু আমার আশা, আমার আকাঙ্ক্ষা, বারবার জীবন দেব, শতবার জীবন দেব, এমনটা যদি কোনো অপশন থাকতো, সেটাই আমি গ্রহণ করতাম। কারণ শাহাদাতের তামান্না যারা আছে, এই শহীদের মর্যাদা সমস্ত মরণের চাইতে শহীদি মরণ অত্যন্ত উঁচু এবং দামি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বাদশাহ এই কথা শোনার পর অবাক হয়ে গেলেন, সর্বনাশ, মানুষ তো মরণের ভয় করে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা সে বারবার মরতে চায়, এজন্য কান্না করে। তার ঈমানের পাওয়ার এত বেশি। বাদশাহ ভালো করে জানে মুসলিমরা বারবার জয়ী হয় অন্য কোনো অস্ত্রের জন্য নয়। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আল্লাহর কোরআন। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, বাদশাহ এবার শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং কাছে নিয়ে কপালের মধ্যে একটা চুম্বন করলেন। আর শুধু আব্দুল্লাহ বিন হুযায়ফা নয়, কিতাব সাক্ষী দেয় ওই 50 জন সৈন্যদেরকে সহ যে 2-3 জন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা ছাড়া বাকি সৈন্যরা সহ আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জেল থেকে মুক্ত করে ছেড়ে দিয়ে দেয়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার একান্ত আপনজনেরা, এত অফার দেওয়া হয়েছে, তারপরেও কালিমা ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, মাথার উপর করাত লেগে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আবার অনেক সাহাবীদেরকে সেই গর্তের মধ্যে পুঁতে রেখে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এইভাবে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আজকেও যারা ঈমান এনেছি, আমাদের উপর মুসিবত আসবে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে কথাই তো আল্লাহ পাক বলছেন, বান্দারা, এই পৃথিবীতে যত মানুষ আছে, তারা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি আর এমনিতেই ছেড়ে দেব?
না না না, কখনোই না। পরীক্ষা আসবে, 100% আসবে। কি কি পরীক্ষা আসবে আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সর্বপ্রথম ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। 2 নম্বর হলো অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। অনেকে মনে করতে পারেন যে হুজুর, যারা ধনী, যারা প্রভাবশালী লোক হয়তোবা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, এজন্য সম্পদ দেন, অর্থ দেন। না না, আল্লাহ পাক বলছেন কাউকে আমি দিয়েও পরীক্ষা করি, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করি। যাদেরকে দেই তাদেরকে পরীক্ষা করি আমার বান্দার মন অন্তর কত বেশি নরম, আমার রাস্তায় কতটুকু ব্যয় করে। আল্লাহ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন, কথা বলেন না কেন? আবার কাউকে অভাব দিয়ে পরীক্ষা করেন, দেখি আমার বান্দা অধৈর্য হয় নাকি, ধৈর্যচ্যুত হয় নাকি। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন এরপরে জান মালের পরীক্ষা নেওয়া হয়। হয়তোবা কারো সন্তান 4 বছর পর একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু যে কোনো কায়দায় অ্যাক্সিডেন্ট হোক, অসুস্থ হোক, পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। এভাবে আল্লাহ পরীক্ষা করতে পারেন। হয়তোবা 20 বছর 30 বছর হয়েছে বিবাহ হওয়ার পর, স্বামী চলে গেছে অথবা স্ত্রী চলে গেছে। এভাবে জান মালের পরীক্ষা যিনি নেবেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আবার অনেক সময় জমির ফসল নষ্ট করে পরীক্ষা করবেন, গাছের ফল নষ্ট করে পরীক্ষা করবেন, কিন্তু এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। কথা কার? আমার ভাইরা, ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেকে আমরা মাটির পাতিল কিনেছিলাম, আজকে অনেকে কুমারের কাছে মাটির পাতিল কেনে। দেখবেন ভালো করে, এই মাটির পাতিলগুলো কেনার জন্য যখন বাজারে যায়, এটা পরীক্ষা করার জন্য ভালো নাকি মন্দ হালকাভাবে একটা মৃদু বাড়ি দেয়, আঘাত করে। কথা কয় না কে? 20 টাকার সামান্য একটা পাতিল, এটা ভালো কিনা মন্দ, ফুটো আছে কিনা, কানা আছে কিনা, শব্দ হয় কিনা, আপনি এই 20 টাকা 30 টাকার পাতিল কেনার জন্য পরীক্ষা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় জান্নাত দিবেন, মনে হয় তিনি পরীক্ষা ছাড়াই কি জান্নাত দিবেন? কথা কর না কেন? আমার ভাইরা, আমার একান্ত আপনজনেরা, অনেক কথা লম্বা হয়ে যাবে, এজন্য সব সময় আমরা প্রস্তুতি গ্রহণ করব। যেহেতু এই জীবন এবং মরণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে দিয়েছেন, পরীক্ষা করবেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, আমি তোমাদের প্রথম মৌত সৃষ্টি করেছি, এরপর হায়াত। আগে কি? মৌত, তারপরে আগে মৌতের কথা কেন বললেন? আমার বান্দারা যাতে যেন এই মৌতের কথা ভুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করলাম কেন? লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে সবচেয়ে উত্তম কে। কে কত বেশি আমল করেছে সেটা নয়, কে কত উত্তম আমল করেছে আমি সেটা দেখতে চাই। কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে কে এমপি ছিল, কে মন্ত্রী ছিল, কার বেশি সম্পদ ছিল, এটা দেখে আল্লাহ পাক বিচার করবেন না। আল্লাহ শুধু দেখতে চান বান্দা বান্দির উত্তম ভালো আমলগুলো দেখবেন আর বিচার করবেন। সেই বিচার অনুযায়ী তাদের জান্নাত জাহান্নাম হবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে, এই সমাজের ভিতরে একজন মানুষ তার ভালো কোনো পোশাক না থাকতে পারে, মানুষটার জামাটা সেরা হতে পারে, কিন্তু এই মানুষটার আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এই মানুষটাই পৃথিবীতে সুখী মানুষ, এর চাইতে সুখী মানুষ আর নাই। আর আমি বক্তা হয়েছি,
উনি সভাপতি হয়েছে, আরেকজন এমপি হয়েছে, পোশাক ভালো, সব কিছু ভালো। আর আল্লাহ পাক ডাক দিয়ে যদি বলে, ও এমপি সাহেব, ও বক্তা নুরুল ইসলাম সিরাজি, তুমি তো বক্তা হয়েছ, কিন্তু তোমার আমল আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি বক্তা হতে পারি, কিন্তু আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর একজনও নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমল, যতটুকু আমল করবেন, শুদ্ধ আমল করবেন, সঠিক আমল করবেন। আমার ভাইরা, এই জন্য বলতে চাই, আমরা যারা বেনামাজি এখনো আছি, নামাজ পড়ব, যারা নামাজ পড়েন তাদেরকে অনুরোধ করব, নামাজটা যেন সহি শুদ্ধ হয়। শুধুমাত্র সপ্তাহে একদিন গেলেন আর মনে করছেন 6 দিনের গুনাহ মাফ হয়ে যাবে একদিনে, এটা ভুল ধারণা। বলেন তো নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তর যদি 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত না পড়েন হবে নাকি? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাকে সহ সকলকে জামাতের সঙ্গে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। জোরে করে আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা ঘটনা, কেবল তাফসির শুরু করলাম। কি করলাম? এই তাফসির এমন একটি তাফসির, আজকে আরো যদি 3 ঘন্টা আলোচনা করি শেষ করা যাবে না। তবে হ্যাঁ, যতটুকু আলোচনা করেছি আপনারা মুখস্থ রাখবেন। আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল আনকাবুত। কি নাম ভাই? এর 2য় নাম্বার শুধুমাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। আনকাবুত মানে হলো মাকড়সা। আলহামদুলিল্লাহ, পিছন থেকে একজন বলেছেন মুরব্বী, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামা মঞ্চে থাকলে আমার জন্য অনেক সহজ হয়, সুবিধা হয়। আপনারা আলেম ওলামা রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাকড়সার নামে এই সূরাটি নামকরণ কেন করলেন? আমার ভাইরা, ছোট্ট একটা পিপিলিকা, তার নামেও কিন্তু সূরা আছে না নাই? নামল, আলহামদুলিল্লাহ। আবার সবচাইতে বড় প্রাণীর নাম কি বলেন তো? না, সবচাইতে বড় প্রাণী কি? হাতি। এই হাতির নামে সূরা আছে সূরাতুল ফিল। এই গরুর নামে সূরা আছে, হাতির নামে আছে, আবার ছোট্ট পিঁপড়া তার নামে সূরা আছে না নাই? কিন্তু এই মাকড়সার নামকরণ আল্লাহ কেন করলেন? আমার ভাইরা, আমার একান্ত আপনজনেরা, এই সূরার 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন মাকড়সার। আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, তোমরা যারা আমাকে পৃষ্ঠপোষক না বানিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে যারা তোমরা নিজেদেরকে খোদা দাবি করো, অনেক অহংকার করো, নিজেকে ভাব নাও, আমার ভাইরা, তাদের জন্য দৃষ্টান্ত হলো মাকড়সার দৃষ্টান্ত। যারা আল্লাহকে অভিভাবক না বানিয়ে অন্য কোনো মানুষকে অভিভাবক হিসেবে মানিয়ে মানুষের তৈরি মন গড়া মতবাদ দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে চায়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ দৃষ্টান্ত দিলেন মাকড়সার সাথে। মাকড়সার ঘর সবচাইতে শক্তিশালী নাকি দুর্বল? একটু আওয়াজ দেন। দুর্বল কথাকার? আমার ভাইরা, দেখবেন অনেক সময় সেই বাসার কাছেই মাকড়সা 1 মিনিটে ঘর বানিয়ে ফেলে। দরজার কাছে, ঘরের কোনায় দেখবেন মাকড়সাগুলো ঘর বানায়, আর সেই ঘর বানানোর পর মাকড়সা মাঝখানে বসে থাকে। আল্লাহ পাক সে কথা বুঝাচ্ছেন, ইত্তাখাযান বাইতা, ঘর বানানোর পর
এই মাকড়সা মাঝখানে বসে একটা ভাব নেয় যে আমার ঘর সবচাইতে শক্তিশালী, আমার ঘর কেউ ভাঙতে পারবে না। কারণ এই ঘর বানাতে ইট লাগলো না, সিমেন্ট লাগলো না, বালু লাগলো না, লাগছে নাকি? কোনো কিছুই লাগে নাই। শুধুমাত্র মাকড়সা পেট থেকে এক প্রকার সুতার মতো কিছু একটা বের হয়ে পেঁচিয়ে গুছিয়ে ঘর বানায়, আর মাঝখানে বসে ভাব নেয় আমার ঘর বেশি শক্তিশালী, আমার ঘর কেউ ভাঙতে পারবে না। আমার ভাইরা, এ সখীপুরবাসী, আপনারা চালাক মানুষ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সবচাইতে দুর্বল ঘর যার, বলেন তো কোনটা ঘর? মাকড়সার। এই ঘর ভাঙতে মনে হয় বিশাল বড় সৈন্যবাহিনীর প্রয়োজন, বিশাল বড় রামদার প্রয়োজন, ক্ষেপণাস্ত্র প্রয়োজন, কোনোটাই প্রয়োজন নাই। শুধুমাত্র ঘরের ভিতরে আস্ত একটা নরম তুলে একটা ঝাড়ু দিয়ে যদি একটা বার টান দেওয়া যায়, ওই মাকড়সা সহ তার 14 গোষ্ঠী ঘর বাড়ি সব মেসাকার হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা কেন দিলেন? আজকে এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা নিজেকে বুক ফুলিয়ে বলে যে আমরা ক্ষমতা আছি, আর ক্ষমতায় যাওয়ার পর মানুষের তৈরি করা মতবাদ দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে চায়। আমার ভাইরা, একটি কথা বলতে চাই, যতই আপনি চেষ্টা করেন না কেন, লেনিন কার্ল মার্কসের মতবাদ দিয়ে এই সমাজে, এই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। শান্তি যদি নিয়ে আসতে চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই। এই জন্য মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কোনোদিন শান্তি আসতে পারবে না। শান্তি যদি নিয়ে আসতে চান, এই কোরআনকে পার্লামেন্টে পাঠার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কোরআন ছাড়া বিকল্প নাই। আমরা দেখেছি 54 বছরে শান্তির বাণীর কথা আমরা শুনেছি, কেউ শান্তি দিতে পারে নাই। এই জন্য একটি স্লোগান আমাদের হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে যদি হয়, আমরা আবারও যদি মুগ্ধ আবু সাইদের মতো জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যেতে হয়, কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য আবার রক্ত দেব, যুদ্ধ করব। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। কি কোনো দলের পক্ষে বললাম, কোনো দলের বিপক্ষে বললাম? এটা সবার জন্য। এই কোরআন হুদাল্লিন নাস, সমগ্র বিশ্ববাসীর জন্য, তাম পৃথিবীর মানুষদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। আমি সুদূর কুড়িগ্রাম থেকে এসেছি আপনাদেরকে ইন্ডিকেট করে কোনো কথা বলার জন্য নয়, কোনো দলকে ছোট করার জন্য নয়, কোনো দলকে আবার উপরে তোলার জন্য নয়। আমার গত 16 তারিখের একটি বক্তব্য রেকর্ড আছে, এখনো ভাইরাল হয়েছে। আমি মঞ্চে গিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, যেই বক্তারা এসে কোরআনের পক্ষে হোক বিপক্ষে হোক সেটা দেখার বিষয় নয়, কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলবে, এক বক্তা আরেক বক্তাকে গালমন্দ করবে, আপনারা দাঁড়িয়ে প্রতিবাদ করবেন যে হুজুর, আমরা আপনাকে নিয়ে এসেছি কোরআন হাদিস থেকে বক্তব্য শোনার জন্য, আপনি এসে বক্তাকে গালমন্দ করছেন, দলকে ছোট করছেন। এমন যদি কোনো বক্তা বক্তব্য দেয়, শ্রোতাদেরকে ওপেনলি বলে দিয়েছি, আপনারা প্রতিবাদ করবেন। কারণ ইদানিং দেখতে পাচ্ছি বক্তা উঠে হুঙ্কার দিয়ে কোরআন নাই, হাদিস নাই, এক দলের বিপক্ষে আরেক দলের পক্ষে, এক দলকে ছোট করছে, এক বক্তা আরেক বক্তাকে গাল মন্দ করছে। এমন দৃশ্য আপনারা দেখেন না ভাই? এটা খুবই খারাপ একটি বিষয়। আপনারা যে কষ্ট করে গভীর রাত্রে বসে আছেন বক্তার মুখ থেকে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, এগুলো কিচ্ছা কাহিনী, বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার দিন শেষ। কোরআন এবং হাদিসের বাংলাদেশ। কথা বলেন না কেন? আবার অনেক মানুষ আছি, হক কথা শুনলে আমাদের চুলকানি শুরু হয়। কথা বলেন না কেন? কোন ঘুষখোর কি চায় যে আমাদের ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন? চায়? কোন সুদখোর কি চায় যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বক্তব্য দেন? চায় না। এখানে অনেকে আমরা আছি যারা যে রোগে আক্রান্ত, তাদের ধারণা এটার বিরুদ্ধে যেন হুজুর বক্তব্য না দেয়, শুধু নামাজ রোজা দান সাদাকার বক্তব্য যেন হুজুর দেয়, এগুলো শুনবো আর আমল করব। কিন্তু কোরআনের হক কথা বললে তাদের অ্যালার্জি শুরু হয়। কথা বলেন, কথা ঠিক কিনা?
মাঝে মধ্যে একটা এক্সাম্পল দেই। এক ছেলে সে ঔষধ খেতে চায় না, ট্যাবলেট খেতে চায় না, অসুস্থ হলেও ট্যাবলেট খেতে চায় না। ওর মা খুব চালাক ছিল, তো এবার বুদ্ধি করে আপনাদের এই এলাকার ভিতরে সবচাইতে মিষ্টি ভালো কোন হোটেলের, কি নাম? হ্যাঁ, আচ্ছা যাই হোক, পাশের বাজার, এই বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছে। মা ছিল খুব চালাক, কৌশল করে এই মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে ছেলেকে দিয়ে বলছে, বাজান তুমি একটু মিষ্টিটা খাও, আমি পানি নিয়ে আসি। কাঁটা চামচ দিয়ে এই ছেলেটা মিষ্টি খাচ্ছে। ইন দ্য মিন টাইম মা পানি নিয়ে হাজির, বলছে বাবা মিষ্টি কি খেয়েছো? বলে হ্যাঁ মা, মিষ্টি তো খেয়েছি, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল সেই বিসিটা আমি খাই নাই। আচ্ছা বলেন তো ভাই, ওটা কি বিসি? ওটা খেলেই তো রোগ সারবে। অসুস্থ আছো তুমি, ওটা খেলেই তো তোমার রোগ সারবে। ঠিক তেমনইভাবে আল হাক্কু মুররুম, হক কথা তিতা, কিন্তু মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে এই তিতা ঔষধে বেশি কাজ হয়। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মানুষ আমরা আছি, নামাজের কথা শুনলে হুজুর খুব ভালো ওয়াজ করতেছে, রোজার ওয়াজ করলে হুজুর খুব ভালো ওয়াজ করতেছে, যখনই একটু জিহাদের কথা বলি, যখনই একটু অন্য আয়াত তিলাওয়াত করি, মন খারাপ। এমন শ্রোতা আছে না নাই? আমার ভাইরা বলুন তো, এই কোরআনুল কারীমের একটি আয়াত, একটি অক্ষর কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 114টি সূরা, 6236টি আয়াত। কতটা আয়াত? আমরা তো জানি 6666 আয়াত। এটাও যদিও ঠিক, কিন্তু আমি হিসাব করে দেখছি আয়াত রয়েছে 6236টি আয়াত। একটি আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে ভাই? কথা বলেন না কেন, থাকবে? আচ্ছা, আমার আলোচনা কি আপনারা বেজার হচ্ছেন? যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে 11:30, আর মাত্র কিছু সময় বাকি আছে। এই পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আরেকবার তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধুমাত্র 5টা মিনিট সময় নিচ্ছি। আমাকে চিঠি দেওয়ার প্রয়োজন নাই, আপনারা যা যা বলেছেন আমার মাথায় সব আছে। আমাকে সে পর্যন্ত যেতে দেন ইনশাআল্লাহ। 5টা মিনিট সময় নেবে, এজন্য যেহেতু মা বোনরা অনেক কষ্ট করে বসে আছে, তাদের বিষয়ে কিছু আলোচনা করার দরকার আছে না নাই? আমার মা এবং বোনেরা, শুধুমাত্র 5টা মিনিট আপনাদের জন্য বয়ান করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা মানুষ যদি 4টি আমল করে, এই 4টি আমল করলে পরে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কারো কোনো অনুমতি লাগবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ফরজ নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত। অনেক মহিলারা আছে, নামাজ ভালো, রোজা ভালো, কিন্তু স্বামীর খেদমতের বেলায় 4 পয়সার কোনো দাম দেয় না, আছে না নাই? এই জন্য আমার মা বোনরা ভালো করে শুনুন, স্বামী হলো অমূল্য সম্পদ। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ রসুল বলেছেন, স্বামী যদি অসন্তুষ্ট থাকে আর ওই স্বামী যদি সাক্ষ্য দেয়, আমার স্ত্রী এই গ্রামের ভিতরে ডাইনি মহিলা ছিল, সারাটা জীবন আমার বিরুদ্ধে অনেক দ্বন্দ্ব ফাসাদ হয়েছে, আমাকে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, এমন সাক্ষ্য যদি কোনো স্বামী দেয়, ওই মহিলা তাহাজ্জুদ গুজারি হোক, নামাজি বান্দি হোক না কেন, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা, স্বামী হয়তোবা ব্যবসায়িক কাজে, অফিসিয়ালি কাজে একটু লেট হয়েছে, রাত 11টা বেজেছে, 12টা বেজেছে, যখন স্বামী এসে দরজায় নক করবে, সুন্দর করে একটা সালাম দেন আর হাসি মুখে কথা বলে রিসিভ করেন। সুন্দর করে আপনি একটু গরম পানি করে দেন, হাতের মধ্যে গামছাটা দিয়ে দেন। যখন ফ্রেশ হয়ে গেল, সুন্দর করে স্বামীকে রিসিভ করেন,
স্বামীর সঙ্গে আপনি যদি হাসি মুখে কথা বলতে পারেন, স্বামীর সঙ্গে খোশ গল্প করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খোশ গল্প হাসি মুখে কথা বলার কারণে একটা বকরি কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হবে, এই যে হাসি মুখে কথা বলল, এই হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ রব্বুল আমিন বকরি কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এরপরে স্বামীর সঙ্গে আলিঙ্গন করলে কি হবে শুনুন, প্লিজ ডোন্ট মাইন্ড। স্বামী স্ত্রী যদি একটু আলিঙ্গন করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই স্বামী স্ত্রীর যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ রব্বুল আমিন সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকালকের মহিলারা যদি একটু কোনোদিন রাত 12টা বেজে যায়, দরজা খুলতে দেরি করে, আবার দরজা যদিও খুলে দেয়, ওই কম্বলের নিচে গিয়ে ঢোকে আর বলে অমুকের বাবা, এরপরে যদি আরেক দিন রাত 12টা বেজে যায় আমি দ্বিতীয় দিন দরজা খুলতে পারবো না, আজকে তো খুলেছি, আজকে খাবার দিতে পারবো না, ওই যে টেবিলের উপর সব খাবার আছে সেখান থেকে নিয়ে খাও, এমন মহিলা বোয়ালিতে আছে না না? ও মা শুনুন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আমিন নিজেই সালাম পৌঁছায়েছেন। এমন একজন মহিয়সী নারী কেন সালাম দিলেন আল্লাহ পাক? আমি কিতাবের মধ্যে দেখলাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য সেই কোরআন নাজিল যেখানে হয়েছে জাবালে নূর, হাজী সাহেবরা যারা আছেন, কে আছেন হাজী সাহেব? আলহামদুলিল্লাহ। জাবালে নূর পর্বত বিশাল বড় উঁচু একটা পাহাড়, আমি নিজেই তো উঠেছি, আমার নিজের উঠতে সময় লেগেছে 46 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, তাও 2বার সময় নিয়েছি, একটু রেস্ট করেছি। ওই মুহূর্তে তো কোনো সিঁড়ি ছিল না ওঠার জন্য, এখন তো সৌদি সরকার একটু সিঁড়ি করে দিয়েছে, সেখানে ওঠা যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে কষ্ট করে রসুলের জন্য সেই জাবালে নূরে উঠেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছেন, আলাপ আলোচনা করছেন। ইন দ্য মিন টাইম হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে দেখা যায় আপনার সহধর্মিনী খাদিজা আসতেছে খাবার নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য আজকে একটা সুসংবাদ আছে, সেটা হলো সরাসরি আমার পক্ষ থেকে খাদিজাকে আল্লাহ নিজেই সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলে, ও খাদিজা, তোমার জন্য তো একটা বিরাট সুসংবাদ রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি সেই সুসংবাদটা আমাকে জানায় দেন। রাসূলুল্লাহ বলেন, খাদিজা রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন। খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় এটা তো আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি রসুল, আমার সালামের জবাবটা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান খাদিজা যখন পৃথিবীর থেকে বিদায় নেবেন, এমত অবস্থায় রসুলের কাছে গিয়ে আবেদন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে কোনোদিন পর্যন্ত আমি কোনো আবেদন করি নাই, কিন্তু আমার সময় মনে হয় শেষ হয়েছে, আমি মনে হয় মারা যাব। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন 3টা। জোরে বলেন কয়টা? ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর আবেদন হলো, আমি যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার জুব্বা দিয়ে আমাকে দাফন করবেন। 2 নম্বর হলো, আমাকে আপনি নিজেই নিজের হাত দিয়ে কবরস্থ করবেন। আল্লাহু আকবার। আমার মাথাটা আপনি কিবলার দিক করে দেবেন। আর 3 নম্বর আবেদন হলো, আপনি যখন এই দাফনের কাজটা কমপ্লিট হয়ে যাবে, মুনকার নাকির 2 জন ফেরেশতা যখন আসবে, এই মুনকার নাকিরের ফেরেশতার জবাবটা আপনি নিজেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ রসুল সেই খাদিজার ওসিয়তনামাগুলো পূরণ করলেন। শেষ পর্যন্ত যখন দাফনের কাজটা কমপ্লিট হয়ে গেল, রসুল সেখানে দাঁড়িয়ে আছেন, সমস্ত সাহাবীরা চলে গেল। আর কয়েকজন সাহাবী আপনজন যারা ছিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফনের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি বাড়িতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার খাদিজা আমাকে ওসিয়ত করেছে তোমরা গেলে যেতে পারো, কিন্তু আমি এখানে এতক্ষণ পর্যন্ত আমি রয়ে যাব। কিন্তু আল্লাহ রব্বুল আমিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, আমার রসুলের কাছে যাও তাড়াতাড়ি, গিয়ে আমার রসুলকে বলো আপনাকে দাঁড়িয়ে থেকে কষ্ট করতে হবে না। এই মুনকার নাকিরের ফেরেশতার 3টা প্রশ্নের জবাব আমি রব্বুল আলামিন নিজেই দিয়ে দেব খাদিজার জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই ভালোবেসেছেন খাদিজাকে। কিসের জন্য? স্বামীকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ইসলামের জন্য সম্পদ পর্যন্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জাবালে নূরে পর্বতে খাবার নিয়ে উঠতে পারে, আর আপনি বিছানার থেকে উঠে একটু স্বামীকে খাবার দিবেন, সেটা আপনি পারেন না। কেমনে আপনি জান্নাত চান? স্বামীকে ভক্তি করেন। স্বামী ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে কৃষিকাজ করে, অটো চালিয়ে, ভ্যান চালিয়ে, অফিস থেকে এসেছে, ব্যবসা থেকে এসেছে, আগে স্বামীর মনটা আপনি বোঝেন, স্বামী কি চায়। এমন অবস্থা যদি কোনো খাবার চায়, আর আপনি যদি নফল নামাজ পড়েন, কিতাব সাক্ষী দিচ্ছে নফল নামাজ পড়া বন্ধ করে দিয়ে স্বামীকে আপনি খাবার দেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী কষ্ট করে আসে, আর ওই বউ, ওই স্ত্রী গরুর খাবার দেওয়া নিয়ে ব্যস্ত, হাঁস মুরগিকে খাওয়ানো নিয়ে ব্যস্ত। এমন ডাইনি মহিলা আছে না নাই? খবরদার, হাঁসের খাবার, মুরগির খাবার, গরুর খাবার বন্ধ করে দিয়ে স্বামী কি চায়, স্বামীর খাবারটাকে পৌঁছায় দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক মা আবার অনেক কষ্ট করে, স্বামীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু আমরা যারা স্বামীরা আছি, আমরা স্ত্রীদেরকে ভালোবাসতে পারি না। এই কথা শুনে তো অনেক স্বামীরা অনেক খুশি যে হুজুর তো ভালোই বলতেছেন স্ত্রীদের ব্যাপারে, কিন্তু আমাদের দোষ আছে না নাই? অনেক দোষ। সেটা হলো স্বামীদের দায়িত্ব অনেক রয়েছে। অনেক মা বোনরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন রুটিন, সকালবেলায় ওই সন্তানগুলোকে স্কুলের জন্য বের করে দেয়, আপনি স্বামী আপনার ব্যবসার কাজে, অফিসিয়ালি কাজে সহযোগিতা করে, আবার দুপুরে রান্না করে, আবার বিকালবেলার প্রস্তুতি নেয়, গরুকে খাবার দিতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কাজের মহিলার মতো কাজ করে। কিন্তু আমি স্বামী হয়েছি, দেখবেন অনেক সময় একটু তরকারিতে লবণ কম হয়েছে, তরকারিতে ঝাল বেশি হয়েছে। অনেক ডাকাত স্বামী এই লবণ কম হওয়ার কারণেও স্ত্রীকে ধরে মারে। এমন স্বামী বোয়ালিতে আছে না নাই? এখন কথা কন না কে? দোষ কি আপনাদের যাচ্ছে এখন, তাই না? এটা করবেন না ভাই। আমি মাঝে মধ্যে বলি, আপনাদেরকে বলছি, মহিলাদের মন কিন্তু অত্যন্ত নরম। শুধুমাত্র মেয়েদের আপনি একটু প্রশংসা করুন, ভালোবাসুন, আপনাকে জীবনের চাইতে ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন। একটা টিপস আপনাদেরকে শিক্ষা দিয়ে যায়, এই টিপসটি আপনারা কাজে লাগাবেন। স্ত্রীদের বেশি বেশি প্রশংসা করুন। যখন আপনার সামনে খাবার দিয়েছে, আপনি ওই মুহূর্তে বলুন যে, ফাতেমার মা, তুমি কিভাবে যে রান্না করো, তোমার রান্নার আমি প্রেমে পড়েছি। আমি তো অন্য 10 বাড়িতে খাই, কিন্তু তোমার মতো রান্না কোথাও পাই না। এই প্রশংসা যদি আপনি করতে পারেন, সকালবেলা দেখবেন সন্ধ্যাবেলায় ডিম রান্না করেছে 5টা, আপনাকে দিয়েছে 3টা। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আপনি তা করতে পারেন না। এই তরকারি সামনে নিয়ে আপনার স্ত্রীর তরকারির প্রশংসা না করে আপনার ভাবির তরকারির প্রশংসা করেন, যে অমুকের মা 10 বছর হয় রান্না হওয়ার শিক্ষা এখনো হলো না, তোমার চাইতে তো অমুকের মায়ের তরকারি অনেক বেশি ভালো। আচ্ছা বলেন তো, এই স্ত্রীর সামনে ভাবির তরকারির প্রশংসা করলে এই স্ত্রীকে আপনার প্রতি বেশি ভালোবাসা আসবে না কম? কথা কয় না কে? অনেক কম।
এটা করবেন না, প্রশংসা করেন। এই প্রশংসা করে আপনি 10,000 টাকার শাড়ি কিনে দিয়েছেন, আপনি 10,000 টাকার শাড়ি কিনে দিয়ে যেটা খুশি হবে না, আপনি স্ত্রীর প্রশংসা করলে তার চাইতে অনেক অনেক গুণে বেশি খুশি হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ভালোবাসতে শিখুন। মেরে কোনোদিন পর্যন্ত স্ত্রীকে সোজা করতে পারেন না, পারেন না, এটা কখনোই হবে না। আমার ভাইরা, আরও একটি কথা আপনাদেরকে বলছি, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা অনেক বাড়বে। অনেক সময় দেখা যায় পাশের বাজারে আপনি গিয়েছেন, বিকালবেলা সন্ধ্যাবেলায় গিয়ে আমরা অনেক সময় পেঁয়াজি খাই, অনেক সময় আলুর চপ খাই, সিঙ্গারা খাই, পুরি খাই, যা মন চায় তাই খাই, কিন্তু আপনার হতভাগা স্ত্রীর জন্য একটা সিঙ্গারা একটা পেঁয়াজিও জোটে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুরব্বী 1 নম্বর, আচ্ছা ঠিক আছে, যান, ছুটি দেওয়া হলো, জোটে না, এটা করবেন না। আপনি পেঁয়াজি খান, আলুর চপ খান, যা খান, অন্তত পক্ষে আপনি যদি 5 টাকা দামের একটা পেঁয়াজি অথবা 5 টাকার একটা সিঙ্গারা, এই দুইটা জিনিস নিয়ে এসে আপনি ঘুমানোর পূর্বে স্ত্রীর হাতে দিয়ে যদি বলেন, অমুকের মা, আমি আসলে যেখানেই খাই না কেন তোমাকে সারা খেলে আমার ভালো লাগে না, আমি বেশি কিছু নিয়ে আসতে পারি নাই, শুধুমাত্র একটা পেঁয়াজি আর একটা সিঙ্গারা নিয়ে এসেছি, বলেন তো এই স্ত্রী স্বামীর প্রতি খুশি হবে না বেজার? এ ভাই কথা কন না কে, খুশি নেই বেজার? অনেক খুশি হয়, আপনার জন্য দোয়া, ভালোবাসা বাড়বে যে আমার স্বামী আমাকে সারা কোথাও গিয়ে হয়তোবা খায় না, খেলেও শান্তি পায় না, আমাকে ভালোবেসে এই জিনিসটা নিয়ে এসেছে। দাম কম হোক, কিন্তু আপনার প্রতি অনেক অনেক গুণে ভালোবাসা বাড়বে। সুবহানাল্লাহ বলেন। এটা করতে পারেন না, যা খাবেন তাই নিয়ে আসবেন। অনেকে আবার মনে করেন না, হুজুর তো বলল যা খাবেন তাই নিয়ে আসবো, আমি তো বিড়ি খাই, 2-1 প্যাকেট বিড়ি নিয়ে যাই। এ কাজ কিন্তু আবার কেউ করেন না ভাই। যেটা হালাল খাবার সেদিকে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের যে বিষয় আলোচনা ছিল ঈমানের অগ্নি পরীক্ষা, যতটুকু আলোচনা হয়েছে, বিশাল লম্বা ইতিহাস, এই তাফসীর শুরু করলে 2-3 ঘন্টা শেষ হয়ে যাবে। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ পাক যেন আমাকে এই ঈমানের হালতে রাখে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন।